আল্লাহর কুতুব ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, বাজান বসো দেখি আম্মা তোমার কেন খানা দিতে দেরি করতে আছে। আল্লাহর কুতুব চুলার পারে গেলেন, যাইয়া দেখে আল্লাহর কুতুবের স্ত্রী চুলার পারে বৈশা বৈশা বুবয়া বুবয়া দুই গাল বাসাইয়া কান্দে। আল্লাহর কুতুব ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বিবি রে, লাকড়ির চুলাই বুঝি তোমার রান্না করতে কষ্ট হয়, এই জন্য বুঝি তুমি বিবি এইভাবে কান্দো? বলে, না, আমি এই জন্য তো কান্দি না। আপনি একটু চুলার ভিতরে তাকাইয়া দেখেন, আমি যে রান্না করতেছি মোটা মোটা লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইয়া দিছি। ওই চুলার এক পাশ থেকে যখন নাকি আল্লাহু আকবার আগুন ধইরা গেল, অপর পাশ দিয়া আল্লাহু আকবার লাকড়ির অপর পাশ দিয়া লাকড়ির কষ রসগুলা পসপস করে বের হইতে আসে। ও আমার স্বামী, আমি চিন্তায় পইরা গেলাম, খোদা না খাস্তা আমার মালিকের যদি রাজি আর খুশিটা কইরা আমি যদি কবর যাই, ওই জাহান্নামের আগুন যখন আমার শরীরের ভিতরে লাইগা যাইবে, আরে আল্লাহ আল্লাহ, আমার তো শরীরের 360টার জোড়া দিয়া শরীরের রসকসগুলা পসপস কইরা বের হইতে থাকবে। এই দুনিয়ার আগুনের 70 গুণ তেজের আগুন ওই জাহান্নামের আগুন, আমি কেমনে সহ্য করব? আমি এই চিন্তায় চিন্তায় বুবাইয়া বুবাইয়া কান্দি। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির বিবি তার ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির স্বামীর গলার ভিতরে জাপড়াইয়া ধইরা ধইরা কান্দে, আর আসমানের দিকে পিরা পিরা করুণ সরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তার বিবির গলার ভিতরে জাপড়াইয়া ধইরা কান্দে, আর ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি করুণ সুরে আমার মালিকের দিকে ফিরা ফিরা ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। হাসরের ময়দানে বলো তো, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিথনা ইয়াওমান, একজন উত্তর দিয়া বলবে লাবিথনা ইয়াওমান আও বাযা ইয়াউম। আমার মন বলতেছে আমি দুনিয়ার মধ্যে একদিন অথবা একদিনের কিছু অংশ আমি দুনিয়ার ভিতরে ছিলাম। পাশের থেকে একজন বলবে তোমারটা হয় নাই। আমার মন বলতেছে আমি দুনিয়ার মধ্যে এত সামান্য সময় ছিলাম, এক ঘরের এক দরজা থেকে ঢুকলাম, আরেক দরজা দিয়া বের হইয়া চইলা আসলাম, এত কম সময়। আমার মন বলতেছে আমি দুনিয়ার ভিতরে ছিলাম। আরেকজন বলবে তোমারটাও হয় নাই, বরঞ্চ তাকে জিজ্ঞেস করো ফাসআলিল আবদি,
যারা দুনিয়া হিসাব করছে, দুনিয়া নিয়ে যারা চিন্তা ভাবনা করছে, তাদেরকে জিজ্ঞেস কইরা দেখো আমরা দুনিয়ার ভিতরে আসলে মূলত কত সময় ছিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবর যাত্রীরা যারা আমরা কবরে রওনা করছি বাজান, এই সামান্যই দুনিয়া, এই দুনিয়ার পিছনে পইরা বাজান আমরা আখিরাতের মূল্যবান জীবনকে ধ্বংস করতেছি। মনকে একটু বুঝদেন, কোন দুনিয়ার পিছনে পাগল হইলাম, কোন দুনিয়ার পিছনে পইরা রাত্রকে রাত্র বলি না, দিনকে দিন বলি না, রৌদ্রকে রৌদ্র বলি না, বাজান কষ্টকে কষ্ট বলি না। এই দুনিয়ার পিছনে পইরা পরের সম্পদ নষ্ট কইরা নিজের সম্পদ বাড়াইতে ভুল করি না। কোন দুনিয়ার পাগল হইলা বাজান, এই দুনিয়া বাজান কয়দিন, ও তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর বাজান আখিরাতের জিন্দেগানি শুরু হবে আর কোনোদিন শেষ নাই। এই জন্য বাজান সাহাবাই কারামদের জীবন ইতিহাস পড়লে দেখবেন, সাহাবাই কারামদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। এই দুনিয়ার কোনো মূল্য তারা দেয় নাই, কারণ এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়াতে ভালো থাকি আর খারাপ থাকি, এই দুনিয়াতে সুখে থাকি আর দুঃখে থাকি, বাজান একদিন এই দুনিয়া সারা লাগবে, এই দুনিয়া সাইরা কবরে যাওয়া লাগবে। এই জন্য বাজান যেহেতু কবরে যাওয়া লাগবে, খোদা না খাস্তা যদি আমার মাসুক আমার মাওলাকে হারাইয়া বাজান ওই কবরের দিকে রওনা দাও, মাসুক আমার মাওলাকে হারাইয়া ওই মওতের বিছানায় যদি পাসার খাইয়া পইরা যাও, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। বাজান যখন রুহটা বের হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতের কার্যক্রম তাকিয়ে তাকিয়ে দেখতে পারবা, কোথায় তোমার এখন টাকার গরম, কোথায় তোমার এখন ক্ষমতার গরম, কোথায় বংশের গরম, কোথায় নেতা নেত্রীর গরম। আল্লাহু আকবার, সুজালা শোয়া পইরা থাকবো। আরে যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলাম, ওই বাড়ি ঘর থেকে বাজান আপনাকে আমাকে টাইনা নামাইয়া দিতে আছে, বাহিরে মশারি টানাইয়া চকি বিছাইয়া দিয়া, আখারে পরই পাতা নিম পাতা দিয়া গরম পানি চাল কইরা বাজান আল্লাহু আকবার জীবনের পরে একটা গোসল দিয়া দিবে। আখারে বাজান দুনিয়ার মধ্যে দেখবেন ক্ষমতাশীল লোকদেরও কিন্তু একটা পাওয়ার আছে। আহারে ডাকাইতের দলের যেমন সর্দার থাকে, ডাকাইতের দলের সর্দারের কত পাওয়ার, আরে কতক্ষণ এই পাওয়ার, কতক্ষণ এই ক্ষমতা, বাজান ওই ডাকাতের দলের সর্দার পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া পর্যন্ত তার ক্ষমতা বিদ্যমান থাকে। যখন ডাকাতের দলের সর্দার পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, আরে যখন পুলিশ ধইরা যখন হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া যখন বুট জুতা দিয়া পাইতে লাথি মারা শুরু করে, ওর সারগিরি সুইটা যায়। বাজান এই দুনিয়ার ক্ষমতা কয়দিন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অ্যারেস্ট হওয়া পর্যন্ত, যখন তুমি আর আমি আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাব, বাজান এই দুনিয়ার ক্ষমতা সব মাটির সাথে মিশে যাবে। এই জন্য নিরিবিলি বাজান চক্ষু দুইটা বন্ধ করো, মাথার নিচের দিকে ঝুঁকাইয়া তুমি আখিরাতে একটু চিন্তা করো বাজান। হাকিকত সে ও দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হ্যায়,
দুনিয়া আখিরাত নিয়ে একটু বাজান চিন্তা করো, গবেষণা করো। এরপরে দুনিয়া বুঝো, আখিরাতের মূল্য বুঝো। এরপরে বাজান সিদ্ধান্ত গ্রহণ করো কোন পথে নিজের জীবন চালাবা। আল্লাহ আল্লাহ, তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। তোমার সন্তানগুলা পাশে বৈশা আব্বা আব্বা বলে কান্দে। হা, জবাব তো আর দিতে পারবা না। তোমার স্ত্রী পাশে বৈশাখ কান্দে, আত্মীয় স্বজনেরা পাশে বৈশাখ কান্দবে। বাজান যত ডাক্তার যত কবিরাজ তোমাকে ইঞ্জেকশন পুশ করুক না কেন, আর তো তোমাকে রাখতে পারবে না। বাজান আপনজনেরা ডাক দিয়া সন্তানদেরকে বলবে, ও সন্তানেরা আয় তোর বাবার চেহারা জীবনের শেষ করে দেখা যা। আরে বাজান, আল্লাহু আকবার, খাটের ভিতরে উঠাইয়া জানাজার নামাজ পড়ানোর সময় ইমাম সাহেব তার হইয়া যাবে। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দেওয়ার সময় ডাক দিয়া বলবে, যাও আব্দুল করিম, বিদায় দিলাম, আর কোনদিন দেখা হবে না। আল্লাহ আল্লাহ। বাজান ওই লাশ নিয়ে কবরের পাশে নিয়ে দুইজন আল্লাহর বান্দা লাভ দিয়া নাই মাঝাইবে। আল্লাহু আকবার। মানুষগুলা ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি লাশটা ওদের হাতে দিয়া দাও। বাজান লাশটা কবরের ভিতরে রাইখা আল্লাহ, কবরের ভিতরে রাইখা আস্তে আস্তে এক এক করে দুইজন আল্লাহর বান্দা উঠা যাবে। পাশের পাতুরি দেওয়া শুরু হইয়া যাবে। আরে কলা পাতা খাজুর পাতা বিছানো শুরু হয়ে যাইবে। তাকাইয়া দেখো বাজান, কবরটা আস্তে আস্তে অন্ধকার হইয়া যাইতে আছে। এখন তোমার কবরের উপরে মাটির পর মাটি, মাটির পর মাটি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাজান এই দোয়া পড়ে, আরে পইরা পইরা বুকের উপর মাটি দেয়। খবরটা এখন কেমন যেন অন্ধকার হইয়া গেল। আরে সবাই সবার ঘরে যায় বাতি জ্বালাবে। মনকে বোঝাও, মন, তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? আল্লাহু আকবার। তিনটা প্রশ্ন তোমাকে কবরে করা হবে, মার রব্বুকা, মা দীনুকা, মান হাদার রাজুল। আল্লাহর হাবিবকে দেখে বলবেন, আল্লাহর হাবিবকে তুমি চিনো কিনা, এই ব্যক্তির পরিচয় কি? এক নাম্বার প্রশ্ন, তোমার রব কি? তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন হইল, তোমার দিন কি? তিন নাম্বার প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখে বলবেন, এই ব্যক্তিকে দেখো চিনো কিনা। এই তিন প্রশ্নের জবাব যদি না দিতে পারো বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মালিক ডাক দিয়া বলবে, কবরের মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ দাও, নাফরমানের এক পাজরের হাড্ডি নিয়ে অপর পাজরের সঙ্গে মিলাইয়া দাও। নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। আহারে, আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোন আল্লাহর বান্দাবান্দির জন্য বেহেশতের একটা বাগান হইয়া যাইবে। আল্লাহ, আপনি আমাদের জন্য কবুল কইরা লইয়েন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহর নবী বলেন, ওই কবর যে দেখো, কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো নাফরমান বেনামাজি হারামখোরের জন্য, কারোর জন্য জাহান্নামের আগুনের একটা গাড়া হইয়া যাইবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। এই কবর তোমাকে আমাকে ২৪টা ঘন্টা ডাক দিয়া দিয়া বলতে আছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিছুর ঘর। বাজান, ওই কবরে কি নিয়ে রওনা করলাম? আমার আপনার মালিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই অবস্থা কবরে শুরু হয়ে যাবে, আখারে বান্দা বান্দি বিপদে পইরে আমার মালিকের জোরে জোরে ডাক দিবে, আল্লাহ, 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 আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলবে, ও নিমক হারাম, তুই দুনিয়ার ভিতরে আমাকে ভুইলাছিলি, আজকে তুই কিয়ামত পর্যন্ত আমি মালিকের ডাকবি, আর কোনদিন সারা দিব না। বাজান, হাজার হাজার বছর ওই কবরে কেমনে একা থাকবা? নিরিবিলি মাঝে মধ্যে বাজান মৌতের মোরাকাবা কইরো। আল্লাহর নবী বলছেন, বাজান মৌতের মোরাকাবা যদি কেউ দৈনিক ২০ বার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন, বিনা হিসাবে বেহেশত দান করবেন। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করে বলছেন, ও আলী, তুমি মউতকে কত দূর মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উদাহরণ যখন যোহরের ওয়াক্তের ওযু করি, তখন আমি মনে করি এই বুঝি আমার শেষ ওযু। সামনে যে আসরের ওয়াক্ত আসতেছে, ওই আসরের ওযু মনে হয় আর আমি করতে পারবো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে ধমক দিয়া বলছে, আলী, তুমি তো ভুল করছো আলী, মউত তো এত দূরে না, বরঞ্চ তুমি ঘুরাইয়া তুমি খেয়াল করো, নামাজের ভিতরে তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারো কিনা? বাজান, মউতের চিন্তা এইভাবে বাজান করো, মউতের মোরাকাবা করো। মউতের মোরাকাবা যখন নাকি কোনো বান্দা বান্দি মৃত্যুর মোরাকাবা করতে পারবে, আস্তে আস্তে দিনার দিন তার অন্তর নরম হইয়া যাবে। হে কবরের যাত্রীরা, একটু মনকে বোঝান, তোমার আমার মরণের দৃশ্য কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের জীবনী ইতিহাস পইরা দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কত একজন দাবী সাহাবী, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ একজন উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় আরে গায়েবের থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোথা থেকে তেলাওয়াত আসতেছে আরে কেউ ধরতে পারতেছে না। আজান অর্থাৎ বোঝা গেল আল্লাহু আকবার, গায়েবের থেকে ডাকতে আছে, আবু বকর আসো, বান্দাদের কাতারে তুমি প্রবেশ কইরা তুমি দুনিয়া থেকে বিদায় হইছো, তুমি জান্নাতের ভিতরে ঢুইকা যাও। আজান তার অন্তর ছিল, তার নফস ছিল নফসে মুতমাইন্না।
কবরের যাত্রীরা ভালো করে একটু মনকে বোঝাও। বাজান এই কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, জাহান্নামের চিন্তায় আমাদের আকাবির বুজুর্গ ওলামায়ে কেরামদের যখন জীবন ইতিহাস পড়বেন বাজান দেখতে পারবেন। আল্লাহু আকবার। কুতুবুল আলম চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আমার শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুবের মওতের দৃশ্য কত সুন্দর। বাজান তার নফস ছিল নফসে মুতমাইন্না, আখিরাতের জন্য, ডাকের জন্য সব সময় প্রস্তুত থাকতো। এই জন্য তামাম দুনিয়াবাসীকে এলান কইরা দিয়া, জানাজার তারিখ নির্ধারণ কইরা দিয়া জানাজার নামাজ প্রস্তুত হইয়া রইল। ওই অবস্থায় বাজান আমার মাওলার জিকির করতে করতে আমার মালিকের কাছে চইলা গেল। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জবানে আমার শোনা চরমনের পীর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার আব্বাজানের কথা উল্লেখ করে বলতেন, আমার আব্বাজান যখন নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার সফর কইরা যখন আল্লাহর কুতুব বাড়ি যাইতেন, মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে একই দস্তরখানে খানা খাইতে বসতেন। একদিন যোহরের নামাজের পরে যখন নাকি আল্লাহু আকবার সন্তানদেরকে নিয়ে একই দস্তরখানে খানা খাইতে বসলেন, আল্লাহু আকবার, আল্লাহর কুতুবের স্ত্রী খানা দিতে দেরি করতে আসে। আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাজান বসো দেখি তোমার আব্বা কেন খানা, আম্মা তোমার কেন খানা দিতে দেরি করতে আসে। আল্লাহর কুতুব চুলার পারে গেলেন, যাইয়া দেখে আল্লাহর কুতুবের স্ত্রী চুলার পারে বৈশা বৈশা বুবয়া বুবয়া দুই গাল বাসাইয়া কান্দে। আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বিবি রে, লাকড়ির চুলাই বুঝি তোমার রান্না করতে কষ্ট হয়, এই জন্য বুঝি তুমি বিবি এইভাবে কান্দো? বলে, না, আমি এই জন্য তো কান্দি না। আপনি একটু চুলার ভিতরে তাকাইয়া দেখেন, আমি যে রান্না করতেছি মোটা মোটা লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইয়া দিছি। ওই চুলার এক পাশ থেকে যখন নাকি আল্লাহু আকবার আগুন ধইরা গেল, অপর পাশ দিয়ে আল্লাহু আকবার লাকড়ির অপর পাশ দিয়ে লাকড়ির কষ রসগুলা পসপস করে বের হইতে আসে। ও আমার স্বামী, আমি চিন্তায় পইরা গেলাম, খোদা না খাস্তা আমার মালিকের যদি রাজি আর খুশি না কইরা আমি যদি কবর যাই, ওই জাহান্নামের আগুন যখন আমার শরীরের ভিতরে লাইগা যাইবে, আরে আল্লাহ আল্লাহ, আমার তো শরীরের 360টার জোড়া দিয়া শরীরের রসকসগুলা পসপস কইরা বের হইতে থাকবে। এই দুনিয়ার আগুনের 70 গুণ তেজের আগুন ওই জাহান্নামের আগুন, আমি কেমনে সহ্য করব? আমি এই চিন্তায় চিন্তায় বুবাইয়া বুবাইয়া কান্দি। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির বিবি তার ইসহাক রহমাতুল্লাহ আলাইহির স্বামীর গলার ভিতরে জাফরাইয়া ধইরা ধইরা কান্দে। আর আসমানের দিকে পিরা পিরা করুণ সরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো?
ওই অন্ধকার কবরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুবে সাইদ রহমাতুল্লাহি আলাইহি তার বিবির গলার ভিতরে জাপড়ায়া ধইরা কান্দে। আর সাইদ রহমাতুল্লাহ আলাইহি করুণ সুরে আমার মালিকের দিকে ফিরা ফিরা ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। ইসহাক রহমাতুল্লাহি আলাইহি আসে না বাবাজানের কথা চিন্তা কইরা ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি চুলার পারে যাইয়া দেখে বাবা তার মায়ের গলায় পইরা কান্দে, মা তার বাপের গলায় ধইরা কান্দে। হে কবর জাতকে কি মনে করছো বাবা, মনে না বুঝাও তারপরে কবর যাও। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাজার তার জীবনী ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। তার মানে তিনি ঘুমায় নাই, তার কি ওযু যায় নাই? আসলে বাজার তা না। 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগায় নাই। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়া, নামাজের ভিতরে নামাজের মধ্যে নিয়ত কইরা 2 রাকাতের নামাজের নিয়ত কইরা দাঁড়াইয়া গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেলেন। তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে আছে। আল্লাহু আকবার। যখন ওই আয়াতে কারিমা পর্যন্ত বসলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা যখন আসরের ময়দানে ঘোষণা করবে, গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, হে নাফরমানের দলেরা, তোরা আজকের দিনে আমার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যা। তিনি বার 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 ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে, আর ফোমায়া ফোমায়া 2 চোখ দিয়া গাল পায়া পায়া পানি পড়ে আর কান্দে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজের ভিতরে বাজার রুকু সেজদার কোনো খবর নাই। শুবে সাদেক হবে হবে, সারা রাত পার হইয়া গেল। আল্লাহু আকবার। আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। আমি ইমাম আবু হানিফা ওই নাফরমানের কাতারে পড়ি কিনা আমার তো জানা নাই। আমার মালিক যদি আমারে মাফ না করে, আমি একা ওই কবরে কেমনে থাকব? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার ঘরের সঙ্গে বারবার মাথাটা পাইরায়, বারবার মাথা পাইরা আর বলে, মালিক আপনি যদি আমাকে আসরে মাফ না করেন, আল্লাহু আকবার, ওই আসরের ময়দানে খোদা না খাস্তা আমার হাতে পায়ে যদি জাহান্নামের শিকল লাইগা যায়, আল্লাহ আল্লাহ, আমাকে আসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইয়েন। কারণ মানুষ আমাকে দুনিয়ার ভিতরে বড় পীর বইলা ডাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি ওই দিন মানুষ দেখে আমি বড় পীরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগ যায়, আখারে আমি লজ্জায় মানুষকে কেমনে মুখ দেখাবো? আমাকে আসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই জন্য বুঝো বাজান, জাহান্নামের আগুন খুব তেজের আগুন। জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। ওই জাহান্নামের আগুন এত তেজের হবে,
শরীর জাহাজ দুনিয়ার আগুন তো হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, আরে শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গাটুকু জ্বলে পুড়তে থাকে। আর জাহান্নামের আগুনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। ওই জাহান্নামের আগুন না মানুষের শরীরের যে কোনো জায়গায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুন যে একবারে কলিজা পর্যন্ত পৌঁছে যাইবে। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে এ বাজান। আল্লাহু আকবার। নিরিবিলি একটু চিন্তা করো, মাঝে মধ্যে মুরাকাবা কইরো। আল্লাহু আকবার। কোন আখিরাতের দিকে রওনা করছো, দেখলাই কিস্তি আপনা দেখলো, গহরায়ে দরিয়া के अंदर किस्ती ना डूब जाने तू। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাঝে মধ্যে পরীক্ষা কইর। কোন নৌকার মাঝিকে লক্ষ্য করে বলে, নৌকার মাঝি, তোমার নৌকা তো এখন তো নদীর কিনারে অবস্থান করতে আছে, তুমি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করো, তোমার নৌকার তক্তাগুলা ভালো আছে না পয়সা গেল, তোমার নৌকার তার বইটা ভালো নাকি পয়সা গেল, তোমার নৌকার পাল মস্তুর ভালো নাকি পয়সা গেল। ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করো মাঝি। সামনে কিন্তু আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া লাগবে, কিন্তু পাইয়া পাইয়া তারপরে মাঝি উপরে কিন্তু যাওয়া লাগবে। আর ওই বুজুর্গ বুঝাতে চান এই কবিতার মাধ্যমে, ও 3.5 হাত নৌকার মাঝির মানুষেরা, ভালোভাবে তুমি পরীক্ষা নিরীক্ষা করো। এই দুনিয়া হইল আল্লাহু আকবার সমুদ্রের কিনারা, এখনো তুমি দুনিয়ার মধ্যে বাইচা আছো, তুমি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করো। তোমার নামাজের ইমান মজবুত আছে না পয়সা গেল, তোমার রোজার ইমান মজবুত আছে না পয়সা গেল, হালাল হারামের ইমান মজবুত আছে না পয়সা গেল, তোমার পর্দার ইমান মজবুত আছে না পয়সা গেল। আরে আল্লাহ আল্লাহ, সামনে কিন্তু একটা না দুইটা না, তোমার আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় বড় 5টা সমুদ্র দ্বার হইয়া রইছে। ওই সমুদ্র, এক সমুদ্র কবর, এক সমুদ্র হাসর নামক এক সমুদ্র, মিজান নামক এক সমুদ্র, পুলসিরাত নামক এক সমুদ্র, 5টা সমুদ্র দ্বার হইয়া রইছে। ওই সমুদ্রের ভিতরে কিন্তু পাড়ি জমাইয়া বায়া বায়া, এরপরে কিন্তু উপরে মাওলার বেহেশত যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে